আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাবেয়া বসরি। সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যে রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে পোবা উপজেলা কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এ সময় তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় শুধুমাত্র সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজের অবস্থান থেকে প্রস্তুত থাকতে হবে। প্রতিটি পরিবারই হতে পারে একটি ক্ষুদ্র দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, যেখানে সবাই জানবে দুর্যোগের সময় কিভাবে নিরাপদে থাকতে হয়, প্রাথমিক চিকিৎসা দিতে হয় এবং দ্রুত আশ্রয় নিতে হয়। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির ও হরিয়ান ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সাবের আলী। সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে দুর্যোগ মোকাবেলা বিষয়ক মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিকে নওগাঁয় র্যালি, আলোচনা সভা, মহড়া সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে সদর উপজেলা চত্বর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। কর্মসূচিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বেসরকারি সংস্থা, রেড ক্রিসেন্ট, স্কাউট সদস্যরা অংশ নেয়। রাজশাহীতে ১ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সড়ক ও জনপথ বিভাগের অস্থায়ী কর্মচারীরা। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি চলাকালে তারা সহজ কার্যালয়ে সমাবেশ করেন। সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের রাজশাহী আঞ্চলিক শাখা এ আয়োজন করে। সমাবেশ থেকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, এই দাবিকে ঘিরে মোট ২৭টি মামলা হয়েছে। মামলায় অস্থায়ী কর্মচারীদের পক্ষে রায় হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ আদালতের রায় বাস্তবায়ন করছে না। তারা আদালতের রায় বাস্তবায়নের দাবি জানান। তা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন। ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। নির্বাচনের প্রচার প্রচারণা শেষ পর্যায়ে, তাই ক্যাম্পাসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল ১০টা থেকে প্রার্থীরা ভোটারের কাছে যাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন এবং ভোট চাইছেন। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে তাদের ইশতেহার তুলে ধরছেন, দিচ্ছেন নানা প্রস্তুতিও। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী আগামীকাল রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড এফ নজরুল ইসলাম জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে এবার ভোটার সংখ্যা ২৮,৯০১ জন। রাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন প্রার্থী। এছাড়া জিএস পদে লড়েছেন ১৩ জন। রাজশাহী নগরীতে কাজল নামের ৬ বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারির পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তার আসামি নগরের আসাম কলোনি রবের মোড় এলাকার বাসিন্দা। গত রাতে চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। উত্তরাঞ্চলের শাকসবজি চাষের প্রধান এলাকা হিসেবে পরিচিত বগুড়ার শিবগঞ্জ উপজেলা। ভালো দাম পাওয়ার আশায় এ অঞ্চলের কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। চাষিরা কেউ চারা রোপণ করছেন, কেউ নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করছেন, কেউ পরিচর্যা করছেন। বেশি লাভের আশায় তারা আগে ভাগেই ফুলকপি, মূলা, শিম, বাঁধাকপি, টমেটো, লাল শাক, পালং শাক, পুঁই শাক, বিভিন্ন শীতের সবজি চাষ করছেন। শীত শুরুর আগেই বাজারে সবজি তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে, এই আশায় আগাম সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় রবি শস্য চাষ করা হয়েছে ২,১২০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৪,১২৬ মেট্রিক টন। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, আগাম সবজি চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় বর্তমানে আগাম রবি সবজির অবস্থা বেশ ভালো এবং ফলনও ভালো হবে। সবশেষে আবহাওয়া, আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৪০ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিট।